জয়রাম জয়রাম। শ্রী শ্রী রামচন্দ্র দেবের সংক্ষিপ্ত জীবনী। শ্রী শ্রী ঠাকুরের পিতা রাধামাধব চক্রবর্তী অত্যন্ত সরল প্রকৃতির ও ঐকান্তিক ধর্মনিষ্ঠ ছিলেন। তিনি একজন প্রসিদ্ধ তান্ত্রিক ও নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। তার কুলগুরু ছিলেন সিদ্ধতন্ত্রাচার্য মৃত্যুঞ্জয় ন্যায়পঞ্চানন। তার সাধন ক্ষেত্র পঞ্চবটী এখনও তাদের বাড়ির পূর্ব পাশে বিদ্যমান। তিনি সারা জীবন নিরামিষভোজী ছিলেন। তিনি শীতকালের কনকনে ঠান্ডা সহ্য করার অদ্ভুত শক্তি অর্জন করেছিলেন। এই তান্ত্রিক সাধক মাঘ মাসের ভয়ানক শীতের রাত্রিতেও পুকুরের জলে দাঁড়িয়ে আহ্নিক করতেন। শ্রী শ্রী ঠাকুরের মাত্র 8 বছর বয়সে 1273 বাংলা সনে 50 বছর বয়সে তিনি স্বর্গারোহণ করেন। পিতার মৃত্যুতে শ্রী শ্রী ঠাকুরের শিশুকালকে প্রচণ্ডভাবে নাড়া দেয়। শ্রী শ্রী ঠাকুরের জননী শ্রীমতী কমলা দেবী ছিলেন অতিশয় পুণ্যবতী, সহজ সরলা, উদার ও পরোপকারী। ধর্মে তার ভক্তিপরায়ণতা ও ঐকান্তিকতার জন্য সুখ্যাতি ছিল। তিনি কৃচ্ছ সাধন ও ব্রতাদি পালনের সদা সতর্ক থাকতেন। তিনি নিজের সুখ সুবিধার কথা চিন্তা না করে পরের সুখ সুবিধার প্রতি লক্ষ্য রাখতেন বেশি। তিনি 1310 সালে জ্যৈষ্ঠ মাসে 1903 ইংরেজি সালে স্বর্গারোহণ করেন। শ্রী শ্রী ঠাকুরের পৈতৃক আদি নিবাস ছিল ফরিদপুরের জপসা গ্রামে। জপসা গ্রামটি ডিঙ্গামানিক থেকে উত্তর পশ্চিমে প্রায় 10 মাইল দূরে অবস্থিত। নানা কারণে জপসা গ্রামের সুখ্যাতি ছিল। বিদ্যালঙ্কার পরিবার ছিল সেই গ্রামের এক বিখ্যাত ব্রাহ্মণ পরিবার। রাধামাধব চক্রবর্তীর পিতা ছিল রামজয় চক্রবর্তী। তিনি জপসা গ্রামে পরলোক গমন করেন। পদ্মার শাখা নদী কীর্তিনাশার করাল গ্রাসে বা তাদের বাপদাদার যে ভিটেমাটি নিশ্চিহ্ন হওয়ার কারণে শ্রী শ্রী ঠাকুরের পিতা রাধামাধবকে জপসা গ্রাম ছেড়ে চলে আসতে হলো ডিঙ্গামানিক গ্রামে। সেখানে তিনি কমলা দেবীর পানি গ্রহণ করে বসবাস শুরু করেন। জয়রাম জয়রাম।